কাল ছিল কৌশিকী অমাবস্যা। সেই কৌশিকী অমাবস্যাতে মা তারারই পুজো হয়েছে, আমরা সবাই জেনে থাকি। তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। সকাল সকাল দেখলাম নিজের গাছের মধ্যে একটা খুবই সুন্দরভাবে জবা ফুলটা ফুটে আছে। প্রায় দিনই ফোটে, কিন্তু কালকে যেন স্পেশালি ছিল দিনটা। তার কারণ হলো, সেই ফুলটা না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এটা ছিল লক্ষ্মী জবা, আর তার সাথে ছিল এই স্পেশাল ফুলটা। সবাই আমরা দেখেছো এই ফুলটা এর আগে অনেকবার, কিন্তু কালকে স্পেশালি ফুলটা এতটাই বড় হয়েছিল যে খুবই ভালো লাগছিল। আর পুজোটা হচ্ছিল, ওই দেখো যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ব্লু আর ব্ল্যাকের মতো, ওইখানটা ছিল আমাদের তারামার পুজো। আমার বাড়ির ঠিক একটা বাড়ি পরেই। এত ভালো লাগছিল সেই দিনই, ফুলটা এতটা বড় হয়েছিল যে বলার মতো নয়। মায়ের পায়ে যাওয়ার জন্যই ফুলটা স্পেশালি হয়েছিল, আমরা সবাই সেটা মনে করেছি। তারপরে ছোটো ছোটো লক্ষ্মী জবাগুলোকেও তুলে নিলাম ঠাকুরের পায়ে দেবো বলে। সন্ধ্যাবেলা পুজো আছে বই কি, সেই জন্য ফুলটাকে বোঝানোর জন্য আমি আমার মুখের সাথে ধরেছি। দেখলে তোমরা বুঝতে পারছো। তারপর সন্ধ্যেবেলা যথারীতি তৈরি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। মায়ের মুখটা দেখে এতটাই ভালো লাগছে। আর দেখো ঠিক ঘটের ওপর আমার রয়েছে ফুলটা, কতটাই না মনে শান্তি লাগে এরকমভাবে দেখলে। তারপরে ধূপ আর মোমবাতি দিয়ে দিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড। ঠাকুরের কাছে ধূপ মোমবাতি পুজোর পরে তো আমরা সবাই দিয়ে থাকি। পুজোটা হয় আমাদের ঠিক মেন রোডের ওপরেই, সেই জন্য রাস্তার দুই ধারে ছোট্ট করে একটু মেলা মতো বসে। বাচ্চারা সেই সমস্ত মেলা দেখে খুশি হয়, এবং আমরা বড়রা তো মেলা মানেই খুবই আনন্দ পাই। তো মেন রোডের ওপর গাড়ির সাথে সাথে ভালো লাগছিল। আর যেহেতু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, সেই জন্য খুব একটা মেলা বসেও নি এবং অসুবিধাও হচ্ছিল অনেকের ক্ষেত্রে। কিন্তু সন্ধেবেলার সময়টাতে বৃষ্টি কিন্তু হয়নি, এটাই হলো মায়ের কৃপা। কত সুন্দরভাবে ছোটো ছোটো দোকানদাররা বসেছে। আর এখানে শ্রদ্ধেও কিছু মানুষের ছবিগুলো দিয়ে দিয়েছে, যারা আগে ছিলেন এখন তারা নেই, তাদের স্মরণের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। যতই হোক সে ছোট্ট মানুষ, তাই একটু মেলা ঘুরতে ভালো লাগবে। তার পছন্দের মতো অনেক কিছু জিনিসপত্র সে কিনলো। আর এই দোকানটা আমার খুব ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেয়ে